আমরা এলাকাতে একবার আসিল মাটি গাড়ে, এবার খুব সেতা। আমরা চিন্তা করছি এবার বউ লইয়া কেমনে চলে কি ফাহারা দেওয়ার দরকার আছে। বিয়ার রাইতে যখন বিয়া করছে ফলাফাইনে কয় এবার ফইলার রাইত কিতা করে বউরে কেমনে ডর দেখায় দেহনের দরকার আছে। ফলাফাইন চালিগুল দিয়ে আড়ে, এবারে বউরে কইতাছে আমার সেট বেশি, বেডিয়ে কয় আমার কম। বেডি বোধহয় 4 লাখের খেয়ে আগে বোধহয় কেমনে টের পাইছে। বেড়া যখন কইছে আমার সেট বেশি, বেডিয়ে কয় সারবা আমার কম। কয় করে বেশি, কয় আমার করে কমে। তো এবারই যদি দেবো কেন কমে বেশি গিয়ে সমান সমান চলো নেনা দিয়া কয়দিন দে চলন দে। কখনো যে রং মনে করছো এই রং না, আমি যে সেচ্ছি এটা বুঝবা কেমনে। সবসময় তোমার তুমি কইরা কম, যখন দেখবা যে আপনি কইরা কইছি মনে করবা চিত্তা গেছি খা। এবারে তো সবসময় টেনশনে থাকে কবে জানি আপনি কয়। বাতরা বাইরা দিছে এতে ও মাটি গেটটা দুপুরবেলা খাইতে বসে মনটা কয় মারি দেখাই আল্লাহ এরকম একটা খিদা লাগিয়া রয়েছে। খিদা লাগিয়া যখন বাতরি বাইরা তারি দিছে তে নোলাটা দিয়া দেখে যে নুন হইছে না, তে আপনি এটি কি তার আনছেন বেডি ও মাগো কইয়া দিয়া লাইছে দৌড়, আপনার তাই না আপনি কইয়া লাইছে গো। কোনো মতে হরির কাছে গিয়া খেরুইছে, তেহেন তে কইতাছে আমার কাছে গিয়া খেরুইয়া বাচ্চত আনাইলে আজ যা তেলে পানি সমান করা লাইলাম দেখলো ভাড়া 300 তরকারি রান্ধ নবন্দিতা মনে থাকে না। আর আমরা নবীজিয়ে কয় কাল খাত তরকারি দে আজ্জারটাতে মজা হইছে, এরপরেও কইছে না নুন হইছে না। সুবহানাল্লাহ কইতেন না। আমরাও সংসার করি, নবীজিও সংসার করছেও। আরেকটা কথা মনে পড়ছে কইলে যাম নাকি আপনি কোন কোন কীর্তেন আপনি তো শেষে কোন না দেখি না শেষ বয়সে কামড় লাগাই যাইতাম পারিনি। নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় লগে একজন করে বিবি লইয়া যাইতো, যে কোনো যুদ্ধে বেশিরভাগ আম্মা জান আয়সারে লইয়া যাইতো। সুবহানাল্লাহ কইতেন না। তো একদিন নবীজি রওনা দিছে, আম্মা জান আয়সারে লইয়া সামনে দিয়া সাহাবারা যুদ্ধ করতে যাইতে আছে, পিছি দিয়া নবীজি আম্মা জান আয়সারে লইয়া রওনা দিছে। পরে কিছু দূর পরে গিয়া দেখে একটা সুন্দর ছায়া ঘেরা জায়গা। তো আম্মা জান আয়সার তো বয়স কম, নবীজি তো বুঝতো আম্মা জান আয়সা কি চায়। তো নবীজি কয় আয়সা অনেক দিনে আমরা একটা দৌড় টোড় দেই না, একটা দৌড় দিয়া চাওয়ান দরকার না, কেডা ফার্স্ট হয়। সুবহানাল্লাহ কইতেন না। কি নবী ওইটা, এটা কি হুবের নবী মনে করছে। নবীজি কল একটা দৌড় দেই, সাহাবারা গেছে গা সামনে, নবীজি থিতাই লাইছে এই গাছের তো দৌড় দন, এই গাছের কাছে যাওন, কেডায় ফার্স্ট হয় চাওন। দুজনে নবীজি আর আম্মাজান দাঁড়াইছে, দাঁড়ায় কয় বিসমিল্লাহির রহমানির রেডি 1 2 3 দিছে দৌড়। আম্মাজান আয়সা কয় আমার শরীরটা তখন সিহন আছিল, এত ভার হইছে না। তো নবীজি আর আমি যখন দৌড় দিছি আল্লাহর কি কুদরত, নবীজি এই ফিসে ফুটে গেছে গা, আমি দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছি গা। তা আমি গিয়া কইছি ইয়া রাসূলুল্লাহ আমি ফার্স্ট আমি ফার্স্ট। নবীজি মনে মনে কয় আমি না জানি তুমি কেমনে ফার্স্ট, আমি যদি দৌড় দিতাম তুমি বুঝি আমার লোকে ফাল্লা হই, আমি বুঝ করে তো ইচ্ছা করে ফিসে ফুটে রয়েছি যেন তুমি খুশি হও। তুমি যেমন ফার্স্ট ফার্স্ট কইতাছ এটা তো কেউ জানে না কে রে ফার্স্ট, আমি না জানি কেমনে ফার্স্ট। সুবহানাল্লাহ কইতেন না। কয়দিন পরে নবীজি কথাটা মনে রাখছে, কয়দিন পরে আবার যখন যুদ্ধের ময়দানে রওনা দিছে, কিছু দূর যাওয়ার পরে আবার এরকম একটা জায়গা পাইছে। নবীজির মনে পড়ছে আরে একবার না আমি ঠকছিলাম, এটাকে প্রতিশোধ নেওয়ার দরকার না। নবীজি ডাক দেখো আয়সা ওই যে কয়দিন আগে যে দৌড় দিলাম আর তো টাইম ফেলাম না, লও না আবার একটা দৌড় দেই। সুবহানাল্লাহ কইতেন না। এখন দুজনে দাঁড়াইয়া বিসমিল্লাহ কই আবার দৌড় দিছে। আম্মা জান আয়সা কয় আমার শরীর একটু ভার হইয়া গেছে, বয়স হয়েছে তো, মহিলাদের তো একটু বয়স হইলে শরীরটা ভার হয়, কয় আমার শরীর একটু ভার হয়েছে। নবীজি আর আমি যখন দৌড় দিছি, নবীজি দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে, আমি ফিসে ফুটে গেছি গা। নবীজি মুচকি হাসি দিয়া কয় আয়সা ওই যে ঠকাইয়া আমার যে আইস দিসলা, আর যে আমি আর একটা আইস দিয়া প্রতিশোধ নিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না। কি জিন্দেগিও সংসার তো আমরারও আছে, ফিডাফিডির একটা দমাদম যাইতে আছে ঘরটার ভিতরে। বেরস গরু সুইটটা গেছে গা ফারছে না, এবিডি লাইয়া কি চালাইছে। আরে তুই গরুর লোকে না পাইলে গরু কিনতে কি তুই তুই আসে নিয়ে গেছ গরু যে সারছে উঠতে দিছে দৌড়। আরে তোর তো আহল নাই, গরুটা যখন দৌড় দিয়ে লাগছে তুই খড়ার ধরে বই কি চাইলে না দিবি। গরুয়ে দৌড়তে আছে তেও দৌড়ে লাগছে হ্যাসরান দিয়ে সেরেত করে লুঙ্গিটা নাই। তো ভাই তাই সেটা কই লুঙ্গিটা কই চাইবে না, কি চাইবে না এগুলা এবিডি চাইবে না কই লোকের এবিডি দৌড়ে খিচ্ছালাম দুইটা ঘুমুর ঘুমুর। এবিডিও কি হুবের বেড়ি মনে করছে, এবিডিটা মনে রেখে বইয়া রয়েছে, সারাটা দিন ভাত খাইছে না। হ্যাঁ এত কষ্ট করি সংসারটার লাগিয়া ব্যান্ডায় তুইটা মেহনত শুরু করি, আর আজ যা আমার এমনি টান দিয়া খিচ্ছালাও হুততে নাইয়েন হুততে নাইয়েন। বেড়ি সারাটা দিন ভাত খাইছে না, না খাইয়া যখন হুত্যা রয়েছে এই জানারার হয়ে ভিড়া হেতে আইসে আইসে কয় কি আকিস বিড়ি টান দিয়াতে দোমাজে সারে মনে ইটের ভাত টাড়া। তো গড় ডেকে সেটা কয় কি না দুপুরের কিল দেয়া
তে মনে মনে আজ রাইত্রে মাডি আচ্ছা খবর আছে রে এই বেরিয়ে কইতাছে কি খবর কিতা তাই জিজ্ঞাসা খবর কি কয় না ওই দুপুরের কিল দেয়া আরে কিলেরও তো একটা জাতফত আছে এখন শরীর পুরান হয়ে গেছে কেন ফইলা ফইলা তো এরকম কিল কত হজম করছি এখন সুইটটা সেটটা হয়েছে শরীর দিয়ে নরম হয়ে গেছে আপনি বুহে ফিটে ধরাইলেছেন কিল দিয়া ঘটনা কিতা হ্যাঁ সেগুলিকে হইতে থাকে সারসে লাগতো না আমার কামার লাগতো না বুঝছি বেড়ায় আইস দিয়া কয় আর না করলে সারে না কইরকম কত এ কইছেন আমরা রোদ উঠলে মাথা ঠিক থাকে না তো বাইরে গিয়া দোহানতে দুইটা লজা নেন না কয় সারসে আর না করতাম না নেও লজান খাও ভাইও কুদ্দুর চিন্তা কইরা চললেন স্বামী স্ত্রীর সম্পর্কটা কন্যা কন্যির সম্পর্ক না হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহ হুন্না আল্লাহ কোরআনে কয় যে হুন্না লেবাসুল্লাকুম এই মহিলারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো ওয়া আনতুম